মায়াপুরে আসার স্বপ্ন ফাইনালি আজকে আমাদের পূর্ণ হলো। ওয়েলকাম টু মায়াপুর ব্লক নাম্বার 2। আমরা আগের দিনে বগুলাতে এসেছিলাম, সেখান থেকে মায়াপুরের জন্য বের হয়ে দেখি গাড়ির চাকা লিক হয়ে গেছে। আমরা আগের দিনেই চলে আসছিলাম। এখানে বগুলাতে একটা বোন আছে, বোন বলতে আমাদের ভিডিও দেখতো, ওর সঙ্গে তোমাদের দাদার পরিচয় হয়। তারপরে আমরা ওদের বাড়িতে এসেই উঠি, তারপর এখান থেকে আমরা মায়াপুর চলে আসি। আগের ব্লগটা যারা যারা দেখছো তারা সবটাই বুঝে যাবে, আর যারা যারা এখনো দেখো নাই যাই দেখে না, চ্যানেলে দেওয়া আছে। মন্দিরে ঢুকেই একটা মিষ্টির দোকান দেখতে পাই, ওইখানে অনেকগুলো মিষ্টি ছিল, কিন্তু আমি ওইখান থেকে অমৃত কলস নামে একটা মিষ্টি ছিল, ওইটা আমি অর্ডার করছি। মিষ্টি এমনিতে আমি বেশি একটা পছন্দ করি না, তবে আগে যখন বড় আমার সঙ্গে দেখা করতে আসতো তখনকার পিয়ারা নামে একটা সন্দেশ আছে, ওটা সবসময় আমার জন্য নিয়ে যেত। তখন থেকেই মিষ্টির প্রতি অল্প অল্প ইন্টারেস্ট জাগে। আর এটার টেস্টও কিন্তু পেয়ারা সন্দেশটার মতো। আমার তো খুব বিয়ের আগের কথা মনে পড়ে গেছে। যাই হোক, এটার দাম নিচ্ছে 25 টাকা। আর আমার সঙ্গে যে মেয়েটাকে দেখতেছো, ওর সঙ্গে কিন্তু কালকে রাত্রে আমার পরিচয় হয়েছে, কিন্তু এমন মনে দিচ্ছে যে আমরা অনেক পুরানা বান্ধবী। আমরা কিন্তু মন্দিরে ঢুকে প্রথমে 2টা রুম বুক করে নিছি, আর ওইখান থেকে ড্রেস চেঞ্জ করে এই কুর্তিটা পরে আসছি। আর এটা কিন্তু আমি মিশর থেকে খুব কম দামে কিনছি। আর আগের ড্রেসটা একবার দেখানো হয়তো ভুলে গেছো, তার সঙ্গে লাল রঙের 3 পিসটাও দেখো। এখন বলতো 3টা থেকে কোনটা বেশি ভালো লাগতেছে। আর এই 3টা ড্রেসের লিংক ডেসক্রিপশনে দেখো দিয়ে রাখছি, তোমার যেটা ভালো লাগে নিয়ে নাও। মায়াপুর জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখলে পরে একদম মন ভরে যায়। তবে পেট ভরার জন্য এখন আমরা যাইতেছি সুলভ কিচেনে। আর এখানে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু অনেক কিচেন আছে, তবে সবগুলোতে আগে থেকে টুকুন করে রাখতে লাগে, আর তার জন্য কিন্তু টাকাও নাই। আবার ভাইবো না মায়াপুর গেলাম ফ্রিতে খাবো দাবো আসা পড়বো, তেমন কিন্তু মোটেও না, খরচা আছে। খাওয়া দাওয়া করার পর বাইরে এসে দেখি একটা লোক আমলকি বিক্রি করতেছে। 1 পিস আমলকি কাইটা কাইটা বিক্রি করবে, আর নাকি 5 টাকা প্যাকেট। যাই হোক, সম্পূর্ণ মায়াপুর মন্দির ঘোরার পর আমরা কিছু কেনাকাটাও করলাম। আর আমার হাতে যে ফটোটা দেখতেছো, এটা কিন্তু আমাকে এই ডিভাই গিফট করছে। তারপর এখান থেকে আমরা চলে যাই গৌশালা। জানো, মায়াপুরে সবকিছুই আছে, দোকানপাট থেকে ধরে চাষ করার জমি পর্যন্ত মন্দিরের ভেতরেই আছে। আর ওইখানের গরুগুলো কিন্তু অনেক বড় বড়, আর এক একটা গরুর শিং যে এত বড় বড়। হরে কৃষ্ণ। যাই হোক, ওইখান থেকে পরে চলে গেছিলাম মন্দিরের বাইরে। ওইখান থেকে আমার জন্য একটা গোপী ড্রেস আর আমার বরের জন্য একটা বগলবন্দি নামে ড্রেস নিচ্ছি। মায়াপুরে শুধু ইস্কন মন্দিরেই না, আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। ওই সবগুলাতেই ঘুরতে গেছিলাম, কিন্তু ওগুলা ভিডিওটা দেখাইতেছি না, অনেক বড় হয়ে যাবে। আজকের জন্য ভিডিওটা এতটুকু। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও।